চট্টগ্রামের মিরসরাইয়ে শুভপুর ব্রিজে আমরা অবস্থান করছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফেনী এবং ছাগলনাইয়ার কিছু অংশ থেকে মানুষ আসছেন এই নদীপথে মিরসরাইতে। আমরা আসলে জানতে চাইবো যে তাদের বাড়িঘরের অবস্থাটা কি এবং কয়দিন যাবত তারা পানিবন্দী ছিলেন এবং কি কারণে ছিলেন এবং তাদের ওইখানকার অবস্থাটা এখন কি। ওরা ভয়ে একদম আতঙ্কের মধ্যে আপনারা আছে। আজকে কয়দিন পানিবন্দী ছিলেন এবং কোত্থেকে আসতেছেন, কিভাবে আসতেছেন? 3 দিন আজকে। আপনাদের বাড়িঘরের অবস্থা এখন কেমন? বাড়িঘর বুক পরিমাণ পানি। পরিমাণ পানি জি, হয়ে গেছে। ঘরের মধ্যেই। আপনাদেরকে কে বা কারা উদ্ধার করে নিয়ে আসছেন জানেন? আমরা রেস্কিউ টিমরা সব সময় তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, হেল্প করে যাচ্ছি। ওনারা ভয়ে বলতে পারছে না। এখন আমরা আরেকটু কথা বলবো। যে ছাত্ররা উদ্ধার কাজ চালিয়ে আসছেন এমনটি জানিয়েছেন। আসলে আপনারা কিভাবে বা কখন থেকে আপনাদের এই উদ্ধার কাজ চালাচ্ছেন? আমরা যত সম্ভব বোর্ড দিয়ে সম্ভব হচ্ছে, আর যেভাবে হেঁটে পারতেছি, যেভাবে আমাদের সম্ভব হচ্ছে আমরা ওইভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতেছি। অনেক মানুষ আছে তারা হচ্ছে বুক পরিমাণ পানির মধ্যে আছে, অনেক মহিলারা আছে তারা আসতে পারতেছে না, নিজেরা আসতে পারতেছে না, তাদেরকে আমরা বোট দিয়ে বেঙ্গলে দিয়ে নিয়ে আসতেছি। আমাদের ছাত্র দলের ফলাফাইন আছে আর আমাদের ছাত্র সমন্বয়ের ফলাফাইন আছে, আমরা সবাই মিলে একসাথে নিয়ে আসতেছি। কথা বুঝছেন? আচ্ছা, এখানে আমরা আরেকটু জানতে চাইবো যে চাচা, আপনি তো সকাল থেকে আপনার গাড়িতে করে যে বিভিন্ন বন্যাতে মানুষদেরকে আপনি নিয়ে পারাপার করছেন, আসলে আপনি আপনার এখানকার সকালে কি পরিস্থিতি ছিল, বর্তমানে কি পরিস্থিতি? সকালে আর এখন পরিস্থিতি, সকালে আর একটু কম আছিল, এখন আর একটু বাড়ছে পরিস্থিতি, আরও বাড়ছে। সকাল থেকে ভোর 5টা থেকে আমি গাড়ি দিয়ে লোক উদ্ধার করতেছি, করাট বাজার নিয়ে যাইতেছি, ওখানে থাকার খাবার ব্যবস্থা সাইক্লোন সেন্টার এটা করতেছি। যেমনটি জানিয়েছেন যে বন্যার্থী মানুষগুলা গতকাল থেকে পানিবন্দী ছিলেন, কারো ঘরের যে বুক পরিমাণ পানি, বিভিন্ন মানুষজন তাদেরকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিশ্চিত জায়গায় নিয়ে যাচ্ছেন এমনটি জানিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের শুভপুর ব্রিজ থেকে সর্বশেষ।